প্রচন্ড গালাগালি দেওয়া আছে এই ভিডিওটাতে। ছোট বাচ্চারা এর থেকে দূরে থাকো। শুয়োরের বাচ্চাটা পাঁচ মাস দিয়ে ভাত খেয়ে পাঁচ করে চেঁচাচ্ছে আর নাক ডাকছে। শুয়োরের বাচ্চাটার জন্য পাশের রুমে থাকাই যাচ্ছে না। দাঁড়া দেখাচ্ছি মজা। এই বোকাচোদার বাল, ঘুম থেকে উঠিস না কেন? হ্যাঁ, জলদি করে উঠ। শুয়োরের বাচ্চা কাঁচা ঘুমটা ভেঙে দিল রে কোন বাঞ্চত বাবা। তোর জম আমি, উঠ শুয়োরের বাচ্চা। ও মা মা দেখে যাও তোমার কাপড়ের স্বামী এক লতা ছেলেকে মারলো। তা গাল দিবি কেন শুয়োরের বাচ্চা? আমি তো গাল দিবে। আমি কি বুঝে গাল দিয়েছি নাকি তোমাকে? হ্যাঁ, আমি কি তোমাকে বুঝে গাল দিয়েছি? ঘুমের মধ্যে মানুষ কতদিন আবল তাবল বকে, আমি তো একটা গালি দিয়েছি। হয়েছে বোকাচোদা, তোমার প্ল্যান আমি বুঝে গেছি। এখন মায়ের হাতে আমাকে মার খাওয়াবে? হ্যাঁ, আর নাকামি করতে হবে না। এখন যাও, উঠো। এটা নামটিদা, আমি আসছি। আমার সোনার টুকটু ছেলেটার গায়ে হাত দেয়া, তাই না? দাঁড়াও দেখাচ্ছি মজা। এই পোদ মেরেছে, বললাম যে তোর মাকে ডাকা লাগবে না। কেন রে শালার পুত, আমরা বাপ ছেলে মিলে বিষয়টা সংশোধন করতে পারতাম না নাকি? তোর মাকে রাখতে হলো। দেখো মা, দেখো তোমার সোনার টুকটু ছেলেটার কপাল ফাটিয়ে দিয়ে কি করেছে, রক্ত বের হচ্ছে, দেখেছো? দেখো গিন্নি, আমি কিন্তু কিছু করিনি। তোমার নাটকবাদ ছেলে শুধু শুধু নাটক করছে। মা দেখো চুদির ভাই এখন মিথ্যা কথা বলছে। শোনো, তোমার সোনার টুকরো ছেলের মুখ দিয়ে চুদির ভাই বের হচ্ছে। আমি নাকি চুদির ভাই? নেকা সৃষ্টি আমার বোকাচোদা স্বামী। দেখো গিন্নি, তোমার লাই পেয়ে পেয়ে ছেলেটা মাথায় উঠে বাদর নাচ নাচছে। হ্যাঁ, নাচবেই তো। নাচতে নাচতেই তো তোমার মাথার চুলগুলো সব গেল। লে, পোদ মেরেছে, এখন আবার মাথার চুল নিয়ে কাড়াকাড়ি চলছে। তুমি বললে না তোমার সোনার টুকরো ছেলে কাটছে? ওই দেখো দাঁত কিলিয়ে কিভাবে হাসছে। হ্যাঁ আমি দেখছি, আমার চোখ আছে। তোমার মতো বালছাড়া বাদর না আমি। বলছে আমার মাথার বালগুলো কে ছিঁড়েছে? তুমি তো ছিলে একটা একটা করে, জীবনটা আমার খেয়ে দিলে। হ্যাঁ, সব তো আমি খেয়েছি। তোমার মাথা খেয়েছি, চুল খেয়েছি, তোমার বাড়ি ঘর বাপ মা সব খেয়েছি। আমি তোমার মাথার বোঝা না? আমি মরে গেলেই তো ভালো হয়। পোদ মেরেছে, তুমি মরে গেলে ভালো হয় সে কথা আবার বললাম কখন আমি? মা ছেলে মিলে আমাকে মাটির নিচে পাঠানোর ব্যবস্থা করছো তোমরা, দেখছি আমি। সবকিছু আমি বুঝছি, তোমাদের প্ল্যান। না, মাটির নিচে তুমি কেন যাবে? আমরা মা ছেলে চলে যাই, তাহলে তো আরেকটা গিন্নি নিয়ে এসে বাসায় পড়ে পড়ে ঘুমাবে। নতুন গিন্নি নিয়ে এসে নাগিন ডান্স দিবে। দেখো কোথাকার পানি কোথায় যায়। এখন আমার চরিত্র নিয়েও টান দিচ্ছে। ফুলের মতো পবিত্র আমার চরিত্র, সেই চরিত্র নিয়ে টান দেওয়া হচ্ছে। কোনোদিন দেখেছো আমার মনে অন্য কোনো মেয়ের জায়গা দিয়েছি আমি? সে কথা বলতে পারবে তুমি? বালছাড়া স্বামী আমার, তোমার মনে কার জায়গা দিয়েছে না দিয়েছে সে কি আমি জানি? করে মেরেছে, সারা রাত ধরে টিভি সিন দেখলাম, এখন মা বাবার সিন দেখতে হচ্ছে। বাড়াচোদা কপাল আমার। যাই, ঝগড়াটা থাকতে থাকতে এখান থেকে কেটে পড়ি। তুমি কোন মাং মারানির গিন্নি? আমার মনে কথা বুঝতে পারো না তুমি? সেই মনটার পেলাম কোথায়? কোনোদিন দিয়েছে নাকি সেই মন আমাকে? আরে ভোদার বাল, মনে কি জায়গা করে দেওয়া যায়? মনে জায়গা করে নিতে হয়, তাহলে শুনে তুই বুঝতে পারতে আমার মনে কি আছে। তোমার ওই বাড়ার মন আর কুকুর ছানার ধন একই সমান কথা। তোমার ওই বাড়ার মনের কথা আমার বুঝতে হবে না। মাং মারানো গিন্নি আমার এভাবে কষ্ট দিস আমার মনে? দে একদিন ঠিকই বুঝবি, সেদিন আর কপাল ঠুকিয়ে কাটবি। কেঁদে কেঁদে চোখের জলে নদী হবে নদী, বলে দিলাম। গরমে গা ফেটে যাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সে বৌদি তো এখন আসলো না। কে চিনি ভাই, তোরা এখানে কি করছিস? লারা কি রে ফুটেছে? হ্যাঁ, কখন আসলি তুই খালি গায়ে কেন রে? খালি গায়ে আমি পদ মারাতে এসেছি। চিনি ভাইরা তোরা এখানে কি করছিস বৌদির বাড়ির সামনে? হ্যাঁ, বৌদির বাড়িতে উকি কি মারা আছে? এই চিনি ভাইরা, লাউড়া আমার। আর তুমি কি করো? তুমি কি ভেবেছো আমরা কিছু জানি না? হ্যাঁ, বৌদি গোসল করতে গেলে বৌদির পিছন পিছন দিয়ে জঙ্গলে লুকিয়ে থাকো আর বৌদির গোসল করা দেখো, সেটাকে আমরা বুঝি না নাকি? জানি না নাকি? হ্যাঁ, আমরা সব জানি। চুদির ভাই আমার। এই পদ মেরেছে, তোরা কিভাবে বুঝলি রে? হ্যাঁ, আমি তো লুকিয়ে যাই রে। চুদির ভাই ফুটো, চল আমাদের কি নিয়ে চল, আমরা আজকে বৌদির গোসল করা দেখবো। কোথায়? চল। আমি তো প্রথমেই বুঝে ফেলেছিলাম, একেবারে জাসি মাছি পড়ে এসেছে, খেলতে যাবে বৌদির সাথে। চল তাহলে আমরা আজকে বৌদির গোসল করা দেখবো।